হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে ভাই আমার এক গলির ভিতরে একজন আল্লাহ প্রেমিক নবী বাস করত। আল্লাহ প্রেমিক একজন নারী, আল্লাহ প্রেমিক একজন মহিলা বাস করত। তার নাম হলো আমিনা, ইন্টারনেটে ভাইরাল। হে তরুণ যুবকেরা, বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের নামাজ পড়া নিষেধ, নামাজ পড়তে পারবে না। প্রত্যেকটা ফটক, প্রত্যেকটা গেটেতে জালেমরা পাহারা দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমানরা নামাজ পড়তে গেলে তাদের নামাজ পড়া নিষেধ বাবা। তাদের উপর জুলুম করে, অত্যাচার করে, আঘাত করে, রক্তাক্ত করে, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই আল্লাহর প্রেমিক নবী প্রেমিক বাবা নারী সেই সময় ঠিক করলেন, আহারে যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদ আমার ঘরের কাছে, আমি সেখানে একদিনও নামাজ পড়বো না, এটা হতে পারে না। জীবন যাই যাবে, তবু সেই মসজিদে নামাজ আমি পড়ব। ঠিক করলেন, ফজরের নামাজটা আদায় করব। এই চিন্তা করে আমি না একেবারে তাহাজ্জুদের সময় উঠে বললেন, তাহাজ্জুদের নামাজটা আদায় করে একেবারে ভাই আমার পর্দানসীন ওই নারী ফজরের আজানের আগে তিনি চলতে লাগলেন, হাঁটতে লাগলেন, টুক 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 করে হেঁটে হেঁটে ভাই আমার বাইতুল মুকাদ্দাসের ভাই আমার ফটকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সেই সময় দরজার সামনে ভাই আমার জালেমদের ভাই আমার গার্ড সেখানে পাহারা দিচ্ছেন। ভাই আমার ওই সাহসী একজন নারী, সাহসী আল্লাহওয়ালি নেককার বান্দি নারীকে তারা প্রবেশ করতে বাধা দিচ্ছেন। তিনি বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছেন। জালেমরা বলে, যদি জোর করে যাওয়ার চেষ্টা করো তাহলে শাস্তির সম্মুখীন হবে। হে তরুণ যুবকেরা, তিনি আর বিতর্ক না পারিয়ে চিন্তা করলেন, উত্তর দিকের ফটকটা মাঝে মাঝে ফাঁকা থাকে, সেই উত্তর দিকের ফটক দিয়ে যদি ঢুকে যায় তাহলে জালেমরা হয়তো আমাকে দেখতে পারবে না। এই চিন্তা করে সেই সময় উত্তর দিকের ফটকের দিকে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, উত্তর দিকের ফটকের দিকে চলে গেলেন। উত্তর দিকের ফটকের কাছে গিয়ে উত্তর দিকের ফটকটা উন্মুক্ত ফাঁকা পেয়ে গেলেন। এই ফাঁকা ফটকে গিয়ে ঢুকে পড়লেন। সেখান থেকে ঢুকে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজে সিজদায় নত হয়ে গেলে। জোরে হবে না, জোরে হবে না। 2 রাকাত নামাজ শুরু করে দিলেন। এমন সময় ঝরঝর করে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদছেন, আমার আল্লাহ, আমার মাবুদ, তোমার বান্দি আমি, তোমার ঘরে নামাজ পড়তে এসেছি, জালেমরা আমাকে বাধা দেয়, তারা নামাজ পড়তে দিতে চায় না। কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সত্তার, তুমি তো গফফার, তুমি তো কাদের, তুমি তো জব্বার, তোমার অনেক ক্ষমতা, অনেক শক্তি, তুমি তো সবই দেখছো, সবই শুনছো, তুমি পারো আমাকে রক্ষা করতে পারো। হে তরুণ যুবকেরা, এমন সময় জালেমদের একজন গার্ড দেখতে পেয়ে গেছে, ছুটে ছুটে এসেছে। এই মেয়ে, তুমি সেই নামাজ পড়তে শুরু করেছো। ওই মহিলা মুখ তুলে তাকায়নি, আল্লাহর ইবাদতি মাশগুল আছে। যখন মহান রবের দরবারে তার গোলাম জানো, তার গোলামের মতো দাঁড়িয়ে আছে, কে কি বললো না বললো কানে তার যেন যায় না। এমন সময় ওই গার্ড রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে হকি টকি থেকে ফোন করলো। চারিদিক থেকে আরো অনেক গার্ডের এসে হাজির হলো। হে যুবকেরা, দুইটা বেলজিয়াম ট্রেনিং প্রাপ্ত হিংস্র কুকুর নিয়ে এসে হাজির হলো এবং অর্ডার করলো, যা এই বেলজিয়াম হিংস্র 2টো কুকুর যা ওই মহিলাকে ছিঁড়ে খা,
হে তরুণ যুবকেরা, লাল চোখওয়ালা ভয়ঙ্কর হিংস্র বেলজিয়াম দুটো কুকুর হাউ হাউ করে চিৎকার করে গর্জন করতে করতে ওই পর্দাওয়ালি মহিলা নামাজি বান্দির দিকে ছুটে গেল। ছুটে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে গিয়ে হঠাৎ করে কাছাকাছি গিয়ে যেন ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, স্লিপ খেয়ে ছিটকে দাঁড়িয়ে গেল, যেন তাদের মাঝখানে একটা বিরাট আল্লাহর কুদরতি পাহারা আমার আল্লাহ দান করল। নারে তাকবীর, নারে তাকবীর। হে তরুণ যুবকেরা, কুকুরগুলো আর আওয়াজ বন্ধ করে দিল, চিৎকার করা কমিয়ে দিল। এরা তো অবাক হয়ে গেল, এ তো হওয়ার কথা নয়। এত ট্রেনিং প্রাপ্ত আমাদের বেলজিয়াম কুকুর, এ কেমন করে হতে পারে? এরা তো ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল। আর ওই মহিলা নামাজি বান্দা গোলামের দরবারে গোলামের মতো সিজদায় পড়ে রইল, আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ, তুমি তো সব আমার মনের খবর জানো, তুমি সবচেয়ে বড় শক্তিশালী, তোমার উপর আমার কোনো শক্তি নাই। তুমি আমাকে রক্ষা করতে পারো, হেফাজত করতে পারো, তুমি এই অধম গোলামকে কবুল করে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় দুইটা বেলজিয়াম ট্রেনিং প্রাপ্ত কুকুর ওই মহিলা যেইভাবে মহান আল্লাহকে সিজদা করছেন, ওই দুটো কুকুরও সেইভাবে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। জোরে হবে না ভাইরা আমার? এমন সময় ওই জালেম গার্ডেরা অবাক হয়ে গেল, সর্বনাশ, এ তো আমাদের সম্মান ধুলোই লুটিয়ে গেল, এ কেমন করে হতে পারে? কুকুরটাকে যখন টেনে আনার চেষ্টা করছে, তার মনে কুকুর তাদেরকে খেউ খেউ করে কামড়াতে আসছে, আঘাত করতে আসছে। এমন তারা করলো, কুকুর এই কাঠগুলো ছুটে পালালো, কোন রকমে নিজেদের জান বাঁচিয়ে চলে গেল। ওই নারীর কাছে, মহিলার কাছে কেউ আর ঘেঁষতে পারল না। ওই মহিলা প্রাণ ভরে নামাজ আদায় করলো আর নিজের বাড়ির দিকে যেতে লাগলো। বাড়ি পর্যন্ত ওই কুকুর দুটো মহিলাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। এই ঘটনাটা ইন্টারনেটে আপনি পাবেন, এটা বাস্তব ঘটনা আপনাদের বলে দিয়ে গেলাম। এর জন্য কিতাবের মধ্যে দেখা যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। দয়ার নবী জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠে আকাশের চাঁদটা আগুনের ইশারায় দুখানা করেছেন। দয়ার নবী ভাইরা আমার ডোবা সূর্যকে মাগরিবের জায়গা থেকে আসরের জায়গাতে ইশারার মাধ্যমে তুলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি যে দোয়া চেয়েছে সে দোয়া কবুল হয়েছে। হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি ভাইরা আমার আনা সাগর থেকে এক বালতি পানি তুলিয়েছেন, আনা সাগরটা শুকিয়ে গিয়েছে। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কানে কানে কথাটা শুধু বলেছেন, আল্লাহ নেক বান্দা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ঈমানদার আর মুত্তাকি হয়েছে। জোরে হবে না? জোরে হবে না? এগুলো আল্লাহওয়ালা মানুষদের আল্লাহ ক্ষমতা দিয়েছে। সেই নবী কত কষ্ট করেছেন আপনার আমার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। মুসলমান নামাজ ছাড়বেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, এক ওয়াক্তের নামাজ কাজা করব না। আর কাজা যদি হয়েও যায়, ঘুরিয়ে নামাজটা তাড়াতাড়ি কাজাটাকে আদা করে নেব। নামাজ হলো এমন একটা শক্তি, আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট যোগাযোগটা হয়। এর আগেও আমি বলেছি, মুসা কালিমুল্লাহ বলছেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি। এ আল্লাহ, ওগো মাবুদ, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কারো সঙ্গে কি কথা বলেন? আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে কথা বললেও 70,000 পর্দার ভিতর থেকে কথা বলি। কিন্তু আখেরি জামানায় উম্মতে মুহাম্মাদি সেই নবীর খাতিরে আমি তাদের এত ভালোবাসি, তারা যখন নামাজে সিজদায় যাবে, আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সামনাসামনি কথা হবে।
জোরে হবে না? এরই জন্য বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। আর জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, মুয়াজ্জিন বারবার বলে, কি বলে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। নামাজে এলে কি লাভ হবে? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও, নামাজে এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। তাই মুয়াজ্জিন আবার বলছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। অর্থাৎ নামাজে এসো, কামিয়াবি পাবে। নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কি দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। হ্যাঁ, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে? আমার দাদা যান মায়াপুর পিন্নাগরি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। ফজরের সময় আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়, আছে না? কিন্তু ফজরের নামাজে যে কি আনন্দ! নামাজ পড়লে সারা দিনটা কত সুন্দর যাবে, আপনার রুজি রোজগারে বরকত হবে, বিপদ মুক্ত হবে, আল্লাহর সঙ্গে বান্দার সকালবেলা ফজরের সময় যোগাযোগ হবে। অথচ বান্দা নামাজ ছেড়ে যায়। ফজরের নামাজটা পড়বেন বাবা, ছাড়বেন না। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোজখের ঠিকানা জাহান্নাম থেকে হেফাজত করেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় ফিতনা ফাসাদ চারিদিকে চালু হয়ে যাবে, চারিদিকে ফিতনা শুরু হয়ে যাবে। এই ফিতনা ফাসাদ যখন চালু হয়ে যাবে, চারিদিকে অশান্তি যখন শুরু হবে, মনে রাখবে এটা কিয়ামতের আলামত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিয়াতা শাহীদ। চারিদিকে যখন ফিতনা অশান্তির দাবানল যখন চলবে, চারিদিকে গীবত শিকায়ত চগলখড়ি ঝগড়াঝাটি মারপিট দাঙ্গা হাঙ্গামা যখন চলবে, সেই সময় হে আমার উম্মত উম্মতি, তুমি যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসতে পারো, মন প্রাণ দিয়ে একটা
একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, এই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ তোমার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেবে। শহীদ কাকে বলে জানেন? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই যে আমার নবীর ভালোবাসায় যারা মার খেয়েছে, এরা যদি মরে যায় শহীদ হয়ে যাবে। এদের কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো স্বার্থ নাই, চেয়ারের জন্য নয়, গদির জন্য নয়, নেতা হব বলেও নয়। এরা নিছক গেছে আমার নবীর অপমান করেছে, তার জন্য অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে এরা প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ মিছিলে যাদেরকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, যদি মরে যায় শহীদ হয়ে যাবে। বুঝতে পারছেন? শহীদ যাই তাই ব্যাপার নয়, শহীদ তুমি অমর রহে, তুমি এগিয়ে চলো, আমরা পেছনে আছি। ওরে বাপ রে বাপ, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, আল্লাহ কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার, যে মরল আর যে মারল দুজনই জাহান্নামী। সাহাবীরা বললেন, হুজুর যে মরল সে কেন জাহান্নামী, যে মারল সে না হলে জাহান্নামী, যে মরল কেন জাহান্নামী? আল্লাহর নবী বললেন, ওর নিয়ত ছিল খারাপ, ও চাইছিল ওকে মেরে ফেলতে, কিন্তু ক্ষমতায় কুলায়নি, ওকে না মারতে পেরে বেটা নিজে মরে গেছে, এই জন্য দুজনই জাহান্নামী। দেখেছেন 1450 বছর আগে নবীর কথাগুলোকে শুধু মিলিয়ে নেন না, সব মিলে যাবে, সব মিলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, নবী তো আর আসবেন না, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবেন, কাল কিয়ামত পর্যন্ত নবী না এলেও নবীদের ওয়ারিস আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে হবে না? নবী না এলেও নবীদের ওয়ারিস আসবে। এই নবীদের ওয়ারিস যারা প্রকৃত, তাদের কত সম্মান জানেন? আজকে তো আমরা আলেম ওলামা হুজুরদের সম্মান করতে পারি না, ইজ্জত দিতে পারি না। হাক্কানি আলেম, হাক্কানি ওলি, হাক্কানি পীর মুর্শিদ খুঁজে বের করে সেই ইজ্জতটা দিতে হবে, যে ইজ্জতটা নবীদের জন্য আল্লাহ খাস করেছেন, নবীদের সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলেন 1450 বছর আগে, ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। দেখেছেন আল্লাহর নবীর হাদিস, আমার উম্মতের ভিতর যারা হাক্কানি আলেম ওলামা যারা হবে, নবীদের ওয়ারিস যারা হবে, তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। কি সম্মান! হাক্কানি আলেমে হাক্কানি যারা বর্তমান সময়ের আছেন, যারা প্রকৃত কোরআন হাদিস মেনে চলে, তারা হলেন বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। বুঝতে পারছেন কত বড় কথা? এটা আমার বাপ 14 পুরুষ নানা দাদুর কথা নয়, এটা দয়ার নবীর কথা। কিন্তু সেই হাক্কানি আলেম ওলামাদের আমরা সম্মান দিতে পারি না, ইজ্জত দিতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটুখানি মাথায় নিন বাপ, আজকের যুগে আজকে পরিবর্তন হবার চেষ্টা করতে হবে। আজ থেকে আমাদের পাল্টে যেতে হবে, কথা কম বলবেন। আল্লাহওয়ালা মানুষের নিদর্শন হলো খাবে কম, ঘুমাবে কম, আর কথা বলবে কম। কথা যদি বেশি বলে, আল্লাহ এবং রাসূলের কথা বেশি বলবেন। দুনিয়াবি কথা যেটুকু না বললে নয় সেটা বলবেন। আর খাবে কম, একেবারে গলা ভর্তি করে খাবে না। কিছু মানুষ আছে দেখবেন খাওয়ার বিরাট প্রিয়, আছে না নাই? বিয়ে বাড়িতে গেলে মিষ্টি খাওয়ার কম্পিটিশন করে, তুই কটা মিষ্টি খেলি? বলে আমি 30টা, বলে আমি 50টা পার করেছি, হাফ সেঞ্চুরি করেছি, আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খাওয়ার কম্পিটিশন করে। চাচা নামাজ পড়ছেন, দাড়ি রেখেছেন, সুফি দরবেশ হয়েছেন, একেবারে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসুন। উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যান বাপ, পাল্টে যান, চরিত্রকে পাল্টে ফেলেন।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সাহাবায়ে কেরামেরা তারা আমার নবীর কাছে এসে কেমন পাল্টে গিয়েছিলেন। যে হযরতে ওমর ফারুক, যে হযরতে ওমর ফারুক কুফফারদের নেতা ছিলেন, কুফফারদের সরদার ছিলেন হযরতে ওমর ফারুক। মদিনা শরীফে মসজিদে নববীর ভিতরে 51 নাম্বার গেট দিয়ে ঢুকলে একটা জায়গা পাবেন, চত্বর পাবেন, যে জায়গাটা এখন মসজিদে নববীর ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে, ওই জায়গাটা হলো কাফেরদের পার্লামেন্ট, যেটাকে বলা হয় দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া হলো যেখানে কুফফারদের আলোচনা করার জায়গা, গোল টেবিল করার জায়গা, মিটিং করার জায়গা, এটা হলো কুফফারদের পার্লামেন্ট। হে তরুণ যুবকেরা, এই পার্লামেন্টে নবীর বিরুদ্ধে আবু জাহেল, আবু লাহাব, উতবা, হযরতে ওমর, এই সমস্ত তৎকালীন যুগের কুফফারদের বড় বড় নেতা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে হত্যা করা হবে, দারুন নাদওয়ায় ঠিক হয়ে গেল। কে হত্যা করবে? আল্লাহর নবীকে কে হত্যা করবে? আল্লাহর নবীকে কে মেরে ফেলবেন? হে তরুণ যুবকেরা, হযরতে ওমর বলেন এই দায়িত্ব আমি নিলাম। নবীকে মারার দায়িত্ব নিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাককে হত্যা করার দায়িত্ব নিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফফারদের বড় লিডার। হযরতে ওমর ফারুক যখন বাইরে বের হন, মানুষ থরথর করে কাঁপতে থাকে। হযরতে ওমর বের হয়েছেন, মস্তানদের মস্তান। ভালো করে বুঝবেন, আছে না নাই সমাজে এমন মানুষ যাদের লোকে ভয় পায়, ওরে বাপ রে ও তো মস্তান, লাগিস না বাপ, সামনে যাস না। হযরত ওমরকেও সেরকম মানুষ ভয় পেত, মস্তানদের মস্তান বলে মনে করত। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর যে কথা বলবেন আর কারো ক্ষমতা নাই তার মুখের সামনে গিয়ে কথা বলেন। সেই হযরতে ওমর ফারুক আল্লাহর নবীকে হত্যা করার জন্য বের হয়েছে। আপনারা জানেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যাওয়ার পথে লোকে জিজ্ঞাসা করলো, হো ওমর কোথায় যাচ্ছ তুমি? সেই সময় হযরতে ওমর উলঙ্গ তরবারি নাচাতে নাচাতে বলল, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ওমর, তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার 14 পুরুষের শিখানো বোঝানো ওই পাথরের তৈরি খোদাকে খোদা বলতে বলেনি। এটাই হলো তোমাদের প্রথম রাগ। হে ওমর, শুনে রেখে দাও, তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ কারণ মুহাম্মাদের শিষ্য বেড়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত বেড়ে যাচ্ছে, এর জন্য তোমাদের রাগ। জানো না হযরতে ওমর, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাওয়ার আগে তুমি তোমার বোন বোনাইয়ের বাড়িতে একবার ঘুরে আসো, গিয়ে দেখো তোমার বোন আর বোনাই তারা আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য হয়ে গেছে। জোরে হবে না? বোন বোনাইয়ের বাড়িতে গিয়ে মা ধর করে প্রথমে গিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে, বলছে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে বলে কি পড়ছিস, পড় তো একবার শুনি। প্রথমে গিয়ে মারধর করেই দিয়েছে, বুঝতে পারছি, মারধর এই ওই সেই করেই দিয়েছে। মস্তান এসে আগে আল্লাহর কোরআন শুনছিল, শুনতে পেয়েছে, পরে মনে পড়ে গেছে কি পড়ছিস, পড় তো দেখি একবার, মুহাম্মদ তোদের কি বলে ভক্ত করে, একবার শোনা তো দেখি। হে তরুণ যুবকেরা, এমন সময় বোন বোনাই আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের হৃদয়টা বিগলিত হয়ে যায়।
কারণ তারা হলেন আরাবিয়ান, তারা কোরআনের মানে বোঝেন, প্রত্যেকটা লাইন বোঝেন। এমন সময় আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত শুনে হযরতে ওমর বুঝতে পারলেন বর্তমান সময়ে যে কথাগুলো কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে এই কথাগুলো আমাদের সমাজের কথা নয়, এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে পাবে? না 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 না, এটা তার নিজস্ব লেখা কেতাব কথা নয়, নিশ্চয় এই কথাটা মহান আল্লাহর বাণী। হযরতে ওমর ফারুক সেই সময় তওবা করে গোসল করে পবিত্র হয়ে দয়ার নবীর সামনে গিয়ে হাজির। দেখেছেন তাদের চরিত্রগুলো কেমন পাল্টে গেছে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গিফার গোত্রের মানুষ ছিলেন, মস্তান। ইনিও বড় মস্তান, মস্তানদের মস্তান, বুঝতে পারছেন? হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মানুষকে যদি শাম সিরিয়ায় ব্যবসা করতে যেতে হয়, আরবের মানুষ যখন ব্যবসা করতে যায় শাম, আরবের মানুষ যখন ব্যবসা করতে যায় সিরিয়া, হে যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই গিফার গোত্রের উপর দিয়ে, এই গিরিপথ দিয়ে গিফারের উপর দিয়ে যেতে হয়। এই গিফার গোত্রের মানুষ ছিলেন হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন গিফার গোত্রের মস্তানদের মস্তান। বুঝতে পারছেন? ওই এলাকার উপর দিয়ে গেলে তিনি তোলাবাজি করতেন, তোলাবাজি। এই এখান দিয়ে ব্যবসা করতে যাবি আর আমাকে পয়সা দিয়ে যাবি না, দিয়ে যা, মাল ছাড়, নাহলে যা আছে সব নিয়ে নেব। বুঝতে পারছেন কত বড় মস্তান? বুঝতে পারছেন? হাতের ইশারায় কাজ। এখনো কিছু কিছু নেতা আছে দেখবেন, সবাই নয়, সব নেতা খারাপ নয়, আবার কি জি কিছু করলি বলে মাল ছাড়, আগে তুই মাল ছাড়, তারপরে তো সব কথা হবে। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, লোকে কিছু বলতেও পারে না, কি করবো রে বাবু, যা চলছে চলতে হবে, না হলে বিপদ, ঝগড়া, ঝামেলা, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, কি করবো রে বাবু। হ্যাঁ, তো মস্তানদের মস্তান আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন যে মুহাম্মদ নামের একজন ব্যক্তি মক্কা নগরীতে বেরিয়েছে, তার অনেক শিষ্য ভক্ত হচ্ছে, কুফারেরা তার সঙ্গে লড়াই করছে, কিন্তু যে তার কাছে যায়, তার কাছে যে কি জাদু কি মধু আছে, তার ভক্ত হয়ে যায়। বুঝতে পারছেন? প্রথমে লোক পাঠালো, নবীর সঙ্গে দেখা করা নিষেধ, নবী পাকের সঙ্গে দেখা করা নিষেধ। ওই দারুন নাদুয়াই মিটিং করে 51 নাম্বার গেট দিয়ে ঢুকবেন মসজিদে নববীতে। জি হ্যাঁ, দারুন নাদুয়াই মিটিং করে, পার্লামেন্টে কুফাররা মিটিং করে আল্লাহর নবীকে শিহাবে আবু তালিব, বুঝতে পারছেন, শিহাবে আলী, এই যে জাবালে আবু কোবায়েস পাহাড় থেকে একটু দূরে আবু জাহেলের যে ঘরটা আছে, এখন টয়লেট হয়ে গেছে। এই আবু জাহেলের যে ঘরটা আছে এখন টয়লেট হয়ে গেছে। এই ঠিক আবু জাহেলের ঘরের পেছনে ওই জায়গাটা শিহাবে আলী, ভাই আমার, হযরতে আবু তালিব, আল্লাহর নবীর দাদাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িটা ছিল, যেটা এখন কুতুবখানা হয়েছে, আবু জাহিলের ঘরটা পার করে কাবা শরীফের পেছন দিকে, সাফা মারওয়ার ঠিক পেছন দিকে, যারা হজে গেছেন তারা জানবেন, যারা উমরা হজে গেছেন তারা জানেন, ওই শিহাবে আলী, শিহাবে আবি তালিব, ওই জায়গাতে আল্লাহর নবীকে, ভাই আমার, ওইখানে বন্দী করে রাখা হয়েছিল। তার ভক্ত সাহাবায়ে কেরামদের সবাই সম্পর্ক ছিন্ন করেছিল বছরের পর বছর ধরে। কত অত্যাচার করেছে কুফারেরা, চিন্তা করতে পারে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন নিকট আত্মীয় ভাইকে মক্কা শরীফে পাঠিয়েছিলেন, যাও শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি মানুষের সঙ্গে এমন কথা বলছেন যে সবাই তার ভক্ত হয়ে যাচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, এ কথা চিন্তা করেন। আবু ভাই আমার আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই তখন চলে গেলেন। চলে গিয়ে তিনি দেখা করার সুযোগ সেভাবে পেলেন না, কারণ আল্লাহর নবীকে এমন ভাবে চক্ষুর অন্তরালে রাখা হয়েছে, আল্লাহর নবীর সামনে যাবার কারো অনুমতি নাই। হে তরুণ যুবকেরা, তিনি ঠিকমতো খবরটা তার দাদাকে এসে দিতে পারলেন না। হযরতে আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি নিজে একবার খবরটা নিয়ে আসি, যে খবরটা আমি পাচ্ছি কতটা সত্য আর কতটা মিথ্যা নিজে ভেরিফাই করি। ভাই আমার এই গিফার গোত্রের মস্তানদের মস্তান, ভাই আমার বিশাল বড় মস্তান হযরতে আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ভাই আমার কাবা শরীফের কাছে, মক্কা শরীফে তিনি গেলেন, গিয়ে সেখানে খোঁজ খবর নিলেন। হে যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর সঙ্গে পরিচয় হলো, গোপনে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে নবীর চাঁদ মুখখানা দেখে মুগ্ধ হয়ে গেল। আল্লাহর নবীর দুটো কথা শুনে অন্তরটা তার বিগলিত হলো, সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গিফার গোত্রের মস্তানদের মস্তান, আমি গোপনে গোপনে কালেমা পড়ব না, আমি প্রকাশ্যে পড়ব, কাবা শরীফের সামনে গিয়ে পড়ব। কত বড় বাপের বেটা আবু জাহিল হয়েছে, আমাকে সে মারুক দেখি। বুঝতে পারছেন ভাইরা আমার, কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহর নামে স্লোগান দিতে লাগলেন, কালেমা পড়তে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিতে লাগলেন। এমন সময় আবু জাহিল লোকজন টিম নিয়ে এসে এই গিফার গোত্রের মস্তানদের মস্তান বর্তমানে নবীর সাহাবী হযরত আবু জার গাফফারী হুজুরের উপর আঘাত শুরু করল। হে তরুণ যুবকেরা, হযরত আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন আঘাত করা হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সেই সময় হযরত আবু জার গাফফারী বললেন, হে মক্কার মস্তানেরা, তোমরা কিন্তু আমাকে চেনো না, আমিও কিন্তু মস্তানদের মস্তান। এখন নবীর ভক্ত হয়েছি, নবীর শিষ্য হয়েছি, তাই তোমাদের আমি এখন কিছু বলছি না, কিন্তু মনে রাখবে আমার শরীর থেকে রক্ত ঝরে গেলেও নবী ছাড়বো না, আল্লাহ ছাড়বো না। তবে একটা কথা মনে রাখবে, শাম সিরিয়ায় ব্যবসা করতে গেলে ওই গিফারের উপর দিয়ে তোমাদের যেতে হবে। বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচা। বলতে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, ছাড় রে, কাকে ধরেছিস? আমাদের ব্যবসা লাটে উঠে যাবে, সব ভিখারি হয়ে যাব, ওদের উপর দিয়ে তো যাই আমরা। ভাইরা আমার, হযরতে আবু জার গাফফারী বুক ফুলিয়ে নবীর নামে স্লোগান দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী এত কষ্ট করেছিলেন, এত আঘাত পেয়েছিলেন, এত রক্তাক্ত হয়েছিলেন, কুফাররা আমার নবীকে বলেছিল, হে আবু তালেব, তোমার ভাতিজাকে একটু বোঝাও, সে কি চায়। তাকে তো আমরা কোনোদিন খারাপ চোখে দেখি না, তাকে আমরা কত ভালোবাসি, আমরা আল আমিন উপাধি দিয়েছি। সে কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন মারপিট দাঙ্গা হাঙ্গামা ঝগড়া অশান্তি করে না, জবান দিয়ে কখনো কটু কথাটাও কাউকে বলে না, কোনোদিন গীবত শেখার চগলখড়ি করে না। হে আবু তালেব, তোমার ভাতিজা সত্যবাদী, তোমার ভাতিজার উপর আমাদের কোনো ব্যক্তিগত রাগ নাই, কিন্তু তোমার ভাতিজা আমাদের পূর্বপুরুষের ধর্মকে ধ্বংস করতে শুরু করেছে। হযরতে আবু তালেব বললেন, আমার ভাতিজা কোনোদিন জোর করে তো কাউকে নিজের ধর্মে নিয়ে যায়নি,
প্রত্যেকে যে যার নিজের স্বইচ্ছায় গেছে। আমার ভাতিজা তার নিজের ধর্মটা প্রচার করেছেন, কই আমি তো আমার ধর্ম ছেড়ে দিয়ে আমার ভাতিজার ধর্মটা আমি তো গ্রহণ করিনি, তো তোমাদের এত রাগ কিসে? আমার ভাতিজা যা করছে সে তার নিজের মতো করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আবু জাহিল আবু লাহাব দারুন না দুয়াই মিটিং করলো। মিটিং করে আবু তালিবকে বলল, তোমার ভাতিজাকে একটু বোঝাও, তার উপর বড় বিপদ আসার আগে একটু তাকে বোঝাও। সে আমাদেরই ঘরের সন্তান, সে মক্কার বড় সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, কাবা ঘরের খাদেমদের সন্তান, কাবা ঘরের দেখভাল যারা করে সেই কুরাইশ গোত্রের সন্তান। তাকে একটু ভালো করে বোঝাও, সে কি চায়? সে শুধু আমাদের ধর্মের বিরুদ্ধে যেন বলাটা বন্ধ করে দেয়, সে আমাদের পূর্বপুরুষের ধর্মের বিরোধিতা না করে, এটা তাকে একটু বুঝিয়ে দাও। এতে সে যে যা চায় আমরা তাকে সেটাই দেব। সে যদি ধনী হতে চায়, সোনার উপর ভাই আমার মতি জহর যা কিছু আছে, টাকা পয়সা ধন দৌলত তাকে আমরা দিয়ে দেব, মক্কার সেরা ধরি বানিয়ে দেব। সে যদি সুন্দরী নারী চায়, মক্কার সুন্দরী নারীটা তার সঙ্গে বিবাহ দেব। সে যা ক্ষমতা যদি চায়, নেতা হতে চায়, আমাদের ওপরে তাকে বড় নেতা বানিয়ে দেব। তাকে বোঝাও একটু, সে যেন আমাদের পূর্বপুরুষের খোদার বিরুদ্ধে না বলে, আমাদের বানানো লাত ও বালাত ওজ্জার বিরুদ্ধে না বলে। হযরত আবু তালিব দয়ার নবীর চাচা যান, নবীকে বড় ভালোবাসতেন, যদিও তিনি শেষ পর্যন্ত ঈমান কবুল করেননি। কুফফারদের ভয়েতে কুফফারেরা তাকে খারাপ বলবে, মন্দ বলবে, বলবে হয়তো নিজের ভাতিজা বলে ঈমান কবুল করেছে তাই তিনি করেননি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু নবী পাককে অনেক ভালোবাসতেন। দয়ার নবী বলেছেন, আমার চাচাজিকে জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে। সারাটা জীবন নবীকে এত ভালোবেসেছেন, এত মহাব্বত করেছেন হযরত আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় চাচা জান বোঝাতে শুরু করলেন, হে আমার কলিজার টুকরা ভাতিজা, তোমার তো বাপ নাই মা নাই, আমরাই তোমার বাপ মা। তোমার গায়ে একটা আঘাত আসলে তার আগে আমাদের গায়ে আঘাত আসতে হবে, এতটাই ভালোবাসি। তুমি যা বলো সত্য বলো, এটা আমরা জানি, তাই তোমার বিরোধিতা আমরা তো করি না। কিন্তু মনে রাখবেন, ওই কুফফারে কুরাইশরা তারা তোমাকে সহ্য করতে পারে না। বাবা, কি হবে দ্বন্দ্ব করে, কি হবে ঝগড়া অশান্তি করে, মনোমালিন্য করে? আজ থেকে তুমি আমাদের পূর্বপুরুষ, আমাদের খোদা, আমাদের লাত ও বালাত ওজ্জা, যেগুলো আমরা পাথরের স্ট্যাচু বানিয়ে খোদা বলে মনে করি, সেগুলোর বিরুদ্ধে বলা তুমি বন্ধ করে দাও। ওরা বলেছে তোমার যা লাগবে তাই দেবে, নেতা হতে চাইলে নেতা বানাবে, টাকা চাইলে ধনী সম্পদশালী করবে, সুন্দরী নারী চাইলে তাও তোমাকে মক্কার সুন্দরী নারীটার সঙ্গে বিয়ে দেবেন। বাবা, তুমি ঝুট ঝামেলায় যেও না। এমন সময় দয়ার নবী বলেছিলেন, চাচা যান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি কোনো সাধারণ মানুষ নয়, আমার উপর আল্লাহর ওহী আছে, আমি হলাম পয়গম্বর, আখিরি জামানার আমি নবী। আমার উপর যেটা অর্ডার এসেছে সেই অর্ডার পালন করতে হবে। তাতে যদি আমার শরীরের রক্তবিন্দু শেষ হয়ে যায় তবু আল্লাহর নির্দেশ মানতে হবে। ও চাচা জান, শুনে রেখে দেন, মক্কার ওই সমস্ত কুফফারে কুরাইশদেরকে জানিয়ে দেন, তারা যেটা করছে ভুল করছে। পাথর কখনো খোদা হতে পারে না, গাছ কখনো খোদা হতে পারে না, পাহাড় কখনো খোদা হতে পারে না, চাঁদ কখনো খোদা হতে পারে না, সূর্য কখনো খোদা হতে পারে না, সমুদ্র কখনো খোদা হতে পারে না। ও চাচা জান, তাদের গিয়ে জানিয়ে দেন, মহান রব হলেন একজন, মহান স্রষ্টা হলেন একজন, খোদা হলেন একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস
সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চাচা জান আপনি তাদের বলে দিন, তারা যদি আমার এক হাতে চাঁদ দেয় আর এক হাতে যদি আকাশ থেকে সূর্যটা নামিয়ে দিয়ে দেয়, তবু আমার জীবন চলে গেলেও আমি আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা, আল্লাহর একত্ববাদের কথা বলা বন্ধ করব না। জোরে হবে না? ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे हवे ना, जोरे हवे ना। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी सी मिट्टी नजर में बसाने को दिल चाहता है। अरे जोरे हवे ना। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत के क्या है हकीकत, वहाँ मालो दौलत की क्या है हकीकत। जहाँ जल लुटाने को दिल चाहता है, जहाँ जल लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे हवे ना, अरे जोरे हवे ना। जिहादे मोहब्बत की आवाज गूंजी कहाँ हंज़ला ने ए दिलों से अपने। जिहादे मोहब्बत की आवाज गूंजी कहाँ हंज़ला ने ये दिलों से अपने। इजाजत अगर दो तो जामे शहादत, इजाजत अगर दो तो जामे शहादत। लाबों से लगाने को दिल चाहता है, लाबों से लगाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ओ नन्ना सास गए जो एरी रगए गए यही कह रहा था ओखी में मेरो कर। ओ नन्ना सास गए जो एरी रगए गए यही कह रहा था ओखी में मेरो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं
हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है, मेरा सर कटाने को दिल चाहता है। वो सहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার সেই নবী এত কষ্ট পেয়েছেন, এত আঘাত সহ্য করেছেন কেন বাপ? তার কারণ হলো উম্মতকে বাঁচানোর জন্য। মানুষ ভুল পথে যেন না চলে, ঠিক পথে যেন আসে। নবী যদি না আসতেন আপনি নামাজ পেতেন না, নবী যদি না আসতেন আপনি মুখে দাড়ি রাখতে জানতেন না, নবী যদি না আসতেন মাথায় টুপি পরতে জানতেন না, নবী যদি না আসতেন মিথ্যা কথা যে বলা নিষেধ এটা আপনি পেতেন না, নবী যদি না আসতেন শিরক করা চলবে না এটা আপনি জানতেন না, নবী যদি না আসতেন পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার পায়ের তলায় জান্নাত এটা আপনাকে কে শেখাতো? নবী যদি না আসতেন লটারির টিকিট কাটা, সুদ ঘুষের ব্যবসা করা হারাম এটা আপনি জানতেন না, নবী যদি না আসতেন গীবত শেখা চগলখড়ি করা চলবে না এটা আপনি জানতেন না। হে তরুণ যুবকেরা, আমার নবীর জন্যই তো আমরা জেনেছি। সেই নবী এত কষ্ট করেছেন কেন? আমাদের বাঁচানো। আসুক মাশাআল্লাহ, আমারই খালাতো ভাই, বুঝতে পারছেন, উনি ছোট হুজুর কেবলার এক মেয়ের ছেলে, আমিও এক মেয়ের ছেলে। আমার ছোট ভাই তিনিও চলে আসছেন, একের পর এক সব আলেম ওলামা হুজুররা সব মাশাআল্লাহ পীরের আওলাদ এসে সব হাজির হবে। মাশাআল্লাহ, আলোচনা শুনবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা একটু খেয়াল করুন বাপ, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আমার আপনার জন্যই তো কষ্ট পেয়েছেন। কথা ঠিক না ভুল? কি কথা ঠিক না ভুল বলে? তো সেই নবীর সম্মান আমাদের রাখতে হবে না হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন অন্যায় কাজ করব না, আজ থেকে প্রতিজ্ঞা করুন অপরাধ করব না, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি প্রকৃত নামাজি হয়ে যান আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক যদি তৈরি হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি আপনার পদযুগলকে হিলিয়ে দিতে পারবে না, কোনো শত্রুর শত্রুতা আপনার কোনো ক্ষতি হবে না। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, বর্তমানে আপনারা জানেন ভাইরা আমার, জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এটা হলো মুসলমানদের প্রথম কিবলা।
পৃথিবীর তিনটে মসজিদের কথা বলা হয়েছে, তিনটে মসজিদে সফর করতে আল্লাহর নবীর নির্দেশ। তিনটে মসজিদে তোমরা সফর করো। এক নাম্বার হলো মসজিদুল হারাম, সেটা হলো কাবা শরীফ। হারাম মানে হলো হুরমাতওয়ালা, হারাম মানে একটা হলো নিষেধ, সেই হারাম আলাদা আর এই হারাম আলাদা। এই হারাম হলো হুরমাতওয়ালা, সম্মানীয়, পবিত্রতা, পবিত্র মসজিদ মসজিদুল হারাম। এটা হলো কাবা শরীফ। হে তরুণ যুবকেরা, এই কাবা ঘরের চত্বরে কোন বান্দা বান্দি যদি এক রাকাত যদি নামাজ আদায় করে, এই এক রাকাত নামাজ আদায় করার বিনিময়ে আমার আল্লাহ তার নামাজ আমলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে। জোরে হবে না? আরো জোরে হবে না? 2 নাম্বার হলো নবী পাকের মসজিদ। সেই মসজিদটা কোথায়? মদিনা শরীফ। আগে নাম ছিল ইয়াসরিব। নবী পাকের যাওয়ার পরে নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, নূরওয়ালা শহর। মদিনা মানে হলো শহর, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এই মসজিদুন নববী শরীফ আমার নবী নিজে হাতে তৈরি করেছেন। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, এই মসজিদুন নববী শরীফে যদি কোন বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামাজ আমলে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। 3 নাম্বার মসজিদ হলো মুসলমানদের প্রথম কিবলা, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। যে মসজিদটা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে তৈরি করেছেন। জিন যে কারুকার্যগুলো সেগুলো জিনেরা করেছে, মানুষের কাজ নয়। ও কারুকার্য মানুষ করতে পারবে না। পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে করেছে। অনেক ঘটনা এই ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে আছে। সুলাইমান নবীর ঘটনা, পঙ্খিরাজ ঘোড়ার ঘটনা আপনারা শুনে নেবেন। এই যে পঙ্খিরাজ বলে না, ডানাওয়ালা ঘোড়া, এ সুলাইমান নবীর জামানায় ছিল, বুঝতে পারছেন? অতীব সুন্দরী, অতীব সুন্দর সুলাইমান নবীর জামানায় ছিল। সুলাইমান নবী সেগুলোকে বশ করেছিলেন। এই ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে গেলে পাবেন। 20-25 হাজার বক্তব্য আছে আমার, একটা দুটো নয়, অনেক আছে। হে তরুণ যুবকেরা, সেই সুলাইমান নবী জিনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন, যেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহর নবী কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ার আগে ভাই আমার নামাজটা পড়েছিলেন এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। এই মসজিদটার দুটো কিবলা আছে, একটা হলো বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা, আর একটা হলো কাবা ঘরের দিকে কিবলা। আল্লাহর নবী একদিন আসরের নামাজ পড়ছেন, 2 রাকাত পড়া হয়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবীর মনে হয়েছে, যদি আমার উম্মতের জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাসের জায়গায় কাবা শরীফকে কিবলা বানাতেন, আমি নবীর অন্তরটা খুশি হয়ে যেত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আয়াত নাযিল করলেন। আমার আল্লাহ বললেন, হে আমার হাবিব, আমি আপনার অন্তরের খবরটা জানি। আপনি বাইতুল্লাহকে, কাবা ঘরকে কিবলা জান এই 2 রাকাত পরই আপনি আপনার মুখটাকে কাবা ঘরের দিকে ফিরিয়ে দেন। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমার নবী আদা করলেন, আর 2 রাকাত নামাজ কাবা ঘরের দিকে মুখ করে ঠিক উল্টো দিকে ঘুরে গিয়ে আমার নবী পাক নামাজটা আদা করলেন। এই দুটো কিবলা আছে। আমি এবারেও গিয়েছিলাম, ঘুরে এলাম, দেখে এলাম। জি হ্যাঁ, এই তো 2 দিন হলো ফিরে এসেছি, আল্লাহ আনিয়েছেন মদিনা শরীফ থেকে। জি হ্যাঁ, টাটকা ঘুরে এসেছি, আলহামদুলিল্লাহ। আপনারাও যাবেন, বারবার যাবেন, নবীর সঙ্গে মহাব্বত বাড়বে। এই আশিক আর মাশুকের ব্যাপার। বারবার গিয়ে কি হবে, ওই টাকা গরিবদের দান করে দাও না, এই কথাটা বলো না। দান করা আলাদা জিনিস, এমনি দান করতে বলো, কিন্তু বারবার গিয়ে কি হবে এই কথাটা বলো না। এটা হলো আশিক মাশুকের ব্যাপার। ইমামে আজম 55 বার গেছিলেন, 1 বার 2 বার নয়, আমরা তো 2-4 বার।
এই মহাব্বত ভালোবাসা তুমি বুঝবে না বাপ, তোমার মধ্যে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে একটা মহিলার বাড়ি ছিল, তার নাম হলো আমিনা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বলবো একটু না শেষ করে দেব? জি হ্যাঁ, আমারই খালাতো ভাই, ছোট ভাই, তিনি এসে গেছেন, খুব সুন্দর ওয়াজ করেন। তারপরে কে আসবেন? মাশাআল্লাহ, পানিকুপড়া দরবার থেকে আবার জনাব মাওলানা পীরজাদা হাসানুর সাহেব, তিনিও আসবেন। মাশাআল্লাহ, আখেরি দোয়া করবেন। আমার টাইমটা ভাইরা লিখিয়েছিলেন 11টা থেকে, পরে একটু ওনারা বললেন যে হুজুর আপনাকে 12টা থেকে। আমি বললাম দেখো আমার শরীর ভালো নয়, আমি এমনি দেখে মনে হয় রোগা পাতলা মানুষ, তো বয়স মনে হয় কম, প্রায় 45 বছর বয়স, বুঝতে পারছেন? একেবারে যে কম তা নয়, মেঘে মেঘে বেলাটা ভালোই হয়েছে। শরীরে অনেক রকম রোগ ধরে আছে বাবা, অনেকগুলো ওষুধ খেতে হয়। আমি সেই 3টে 4টে পর্যন্ত থাকতে পারি না, এখন না হলে ছুটি চলছে, কিন্তু আমিও হাই স্কুল টিচার, উচ্চ মাধ্যমিক একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, প্রায় 17 বছর হয়ে গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, তো বাবা আমাকে আর ওই 12টা থেকে দিও না, দিলে তাহলে আগে করে দাও। তো ভাইরা বলে তাহলে হুজুর আপনি সন্ধ্যাবেলা করে দেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জিকিরের মজলিসটাও হবে আর আমি একটু তাড়াতাড়ি বাড়িও যেতে পারবো। ঠিক আছে, এই তো এতদিন একটা ওয়েদার থেকে এসেছি, ওখানকার ওয়েদার অন্যরকম, যারা গেছে তারা জানে। শরীর সবসময় ড্রাই হয়ে যায়, শরীরে এমন ধকল আসবে চিন্তা করতে পারবেন না, ফেটে যাবে সব পা। কিন্তু ওই মরুর শহরে আমার আল্লাহ এমন রহমত নাজিল করলেন, আমার দয়ার নবীকে পাঠিয়ে দিলেন, ওই শহরকে সোনা করে দিলেন। ওখানে পানির দাম বেশি, তেলের দাম কম, বুঝতে পারছেন? পানির দাম বেশি, তেলের দাম কম। 24 ঘন্টা গাড়িকে স্টার্ট দেওয়া থাকে, এত গরম, এই গরমের জন্য সব সময় এসি, 24 ঘন্টা, ঘরে কখনো এসি বন্ধ হয় না। আর বাইরে বেরোলে যেন লু বইছে, সেই ধকল সহ্য করে এসেছি, এখনো পুরোপুরি ক্লিয়ার হয় না, বুঝতে পারছেন? এই তো মনে হয় এটা নিয়ে 2 নাম্বার না 3 নাম্বার জলসা করছি। খুব সংক্ষেপে বলি, ছোট করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। লিখে লাখে কি দেয় বাবু? দরুদ শরীফ আল্লাহুম্মা, কি লিখেছে? আমাদের কি এক নবীর উম্মত, কি লিখেছে দেখেন তো, পড়তে পারছি না, আমাকে আবার নতুন পড়াশোনা করতে হবে। কি লিখেছে? কি বলো, কি লিখেছে? আমাদের কি? ও আমাদের প্রভু বানান কি হয়েছে? প বল রাসূল, প বল রাসূল প্রভু। যাই হোক, হতেই পারে, মিস্টেক হতে পারে। উনি আবার যেটা পারেন আমি সেটা পারবো বা পারবো? কেউ মাছ ধরাই প্রভু, হ্যাঁ? এই যে ভেরি আছে না আপনাদের কাছে, ভেরি আছে, ভেরিতে মাছ ধরে, আর আমাকে ভেরিতে না মারে তো মাছ ধরার জায়গায় জালেতে আমি উঠে পড়বো, কথা ঠিক না? তাহলে উনি ওনার দিকে ওস্তাদ, আবার যাকে আল্লাহ যেদিকে করেছে, একটু মজা করলাম আর কি। তো যাই হোক, লিখতে চেয়েছেন ওটা, সে আমার যদি মনে থাকে আমি পরে বলছি, কথাটাকে শেষ করে দিই। একটা গুরুত্বপূর্ণ আলোচনা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই মন দিয়ে শুনছেন তো নাকি? হবে তো নাকি? এবার তাকবীর তো দেখি, নারে তাকবীর সবাই দিয়েছে, এই ভিতর থেকে একবার তাকবীর দেন। আমার ওই মুরব্বি চাচা তাকবীর দিচ্ছেন, আপনি দেন তো একবার তাকবীর, সবাই আল্লাহু আকবার বলবে, ওখান থেকে দেন না তাকবীর। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অন্তর থেকে। এতক্ষণ ওয়াজ করছি নবীর ভালোবাসা নিয়ে ওয়াজ করছি, এবারে একটু নবী কেন এত কষ্ট করেছিলেন আপনাকে আমাকে হেদায়েতের জন্য, নামাজের জন্য, নবীর তরিকা মেনে চলার জন্য, সুন্নতের জন্য নবী এত কষ্ট পেয়েছেন আমার আপনার জন্য, আমার আপনাকে জান্নাতি বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেব, একটা, যদি আপনি আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান, কেমন গায়েবী মাদাদ, গায়েবী সাহায্য আপনার উপর আসে, একটা উদাহরণ দেব। আরে দুশমন কি করবে, দুশমনদের চিন্তা আপনি করবেন না। যদি আল্লাহর সাহায্য আপনার কাছে চলে আসে, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না।
लाखों शैतान बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। फानुस बनकर जिसे वो सम्मा हुआ करे, फानुस बनकर जिसे हिफाजत हुआ करे, वो सम्मा क्या बुझे जिसे रौशन खुदा करे। আল্লাহ যাকে রওশন করবে তাকে কেউ বুঝিয়ে দিতে পারবে? আল্লাহ যার মাথা ধরে কাঁধ ধরে তুলবে, তার ঠ্যাং ধরে কেউ নামাতে পারবে? পারবে? তাহলে আপনার কে শত্রুতা করলো, কে হিংসা করলো, কে বিদ্বেষ করলো দেখার দরকার না। আপনি আপনার মতো চলুন তো ভাই। হাতির কাজ এগিয়ে চলা, আর কুকুরের কাজ ঘেউ ঘেউ করা। হাতি কি তাকায় কুকুরের দিকে? আপনি আপনার কাজটা করুন, শুধু লক্ষ্য রাখতে হবে আমার লাইনটা ঠিক আছে কিনা, আমি যে ট্র্যাকে আছি সেই ট্র্যাকটা ঠিক আছে কিনা, তাহলেই ব্যাস, কোনো চিন্তা করতে হবে। কিসের মুসলমান ভয় পাওয়ার কি আছে? এসআইআর 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 আছে না নাই? আরে আপনার কাজ আপনার ডকুমেন্টস ঠিক করা, আপনি করতে থাকুন। ভুল ভ্রান্তি গুলো ঠিক করুন, নামের বানান গুলো ঠিক করুন, জমির দলিল তাকে ঠিক করুন, পূর্বের কোন কাগজ তাকে ঠিক করুন। আপনার পাসপোর্ট ভিসা পাসপোর্টটা করে নিন, এখনো সময় আছে, পাসপোর্ট করুন। আপনার বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে, সেগুলো করুন। বসে থাকবেন না, বসে থাকবেন না, কারণ জালেমরা সব সময় চক্রান্ত করবে কোন জালে জড়ানো যায়, কিন্তু জাল কাটার জন্য আমার আল্লাহ রেডি আছেন। কটা ঠিক না ভুল? জোরে বলে, কোন জালে জড়াবি সেই জাল আল্লাহ কেটে তোদের বরবাদ করে দেবে। কথা ঠিক না ভুল? তবে যদি দেশের জন্য হয়, ভালোর জন্য হয়, আমাদের কোনো আপত্তি নাই। যদি মনে হয় কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য হচ্ছে, তাহলে আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে লড়াই করা দরকার করব। এর আগেও করেছি, আজও করব। কথা ঠিক না? আল্লাহ বলছেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই জালেমেরা, তোরা কি চক্রান্ত করবি, কি কৌশল করবি, তোদের উপর আমি আল্লাহ আমার আরো বড় কৌশল আছে। জোরে হবে না? আরে জোরে হবে না? যে উত্তর প্রদেশে আমার নবীর নামকে লেখার জন্য জেল খাটতে হচ্ছে, এফআইআর হয়েছে, মার খেতে হয়েছে, নবীর নামের ব্যানার পোড়ানো হয়েছে, আল্লাহ বলছে দাঁড়া, যারা এই কাজ করেছে তাদেরকে আমি আমার নবীর গোলামের সম্মান করাবো, আমার নবীর গোলামের ইজ্জত করাবো। দেখ কেমন করে আমার কৌশলটা চলে। ভাই আমার, আপনারা জানেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ভারতে এসেছে। কথা ঠিক না ভুল? তার আগেও নাম আছে মোল্লা, পেছনেও নাম আছে মোল্লা। এরা মোল্লাদের দেখলে সহ্য করতে পারে না, আর এদের বাপেরা দাদরা মোল্লাদের ভালোবাসতে বাধ্য হয়। জোরে বলুন। হ্যাঁ, মোল্লা দেখলে পছন্দ হয় না, দাড়ি দেখলে পছন্দ হয় না, টুপি দেখলে পছন্দ হয় না, বাঁকা চোখে তাকাও। হ্যাঁ, নবীর নাম লিখেছে বলে মেরেছো, নবীর ব্যানার, নামের ব্যানার টাঙিয়েছে বলে মেরেছো। হ্যাঁ, আর দেখো সেই নবীর গোলাম, আগেও মোল্লা পরেও মোল্লা। মোল্লা আমির খান মোত্তাকি মোল্লা, আবার মাওলানা। উত্তর প্রদেশে এসেছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গেছে, আর অন্যান্য জায়গায় গেছে। যে যোগীর পুলিশ নবীর গোলামদের মেরেছে, আর সেই যোগীর পুলিশ নবীর গোলামকে গাইড করে, গার্ড দিয়ে সম্মান করে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তাহলে এর থেকে বড় কৌশল আর কি হতে পারে? আল্লাহর বড় কৌশল সারা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে, আপনারা জানেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একটুখানি আপনাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। নবীর গোলাম যদি হয়ে যান, পৃথিবীর কোন শক্তি আপনার পা দুটোকে টলিয়ে দিতে পারবে না, আপনাকে ধ্বংস করতে পারবে না। আগেমা আনফ রাজুলিন, তার নাকটাকে যেন মাটির সঙ্গে ধরে ঘষে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। মানে এত বড় অপরাধ, নবী পাকের নাম শুনে যদি দরুদ না পড়া হয়, তাহলে নবী পাকের নাম শুনে কি বলবেন? দরুদ শরীফ পড়বেন। আজকে দেখতে পাচ্ছেন তো, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ সবাই করছে। কথা ঠিক না ভুল?
কিন্তু সব পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, না হলে কিন্তু গুনাহগার হতে হবে, কঠিন গুনাহগার হতে হবে, নাকটাকে জমিনের সঙ্গে ঘষে দেওয়া হবে, আল্লাহর নবীর হাদিস। শুধু তাই নয়, আমরা জানি যে কানপুরের মতো জায়গায় উত্তরপ্রদেশে ঈদে মিলাদুন নবীর মিছিলে ইসালে সওয়াবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার লাগানো হয়েছে। সেই ব্যানারকে কেন্দ্র করে অনেক ঝামেলা। আমার নবী শান্তির বাণী ছড়িয়েছে, চুরি হয়েছে, চুরি বন্ধ করেছেন আমার নবী। নারীদের জিন্দা কবরে দাফন করা হতো, কন্যা সন্তানের জন্ম হলে তাকে হত্যা করা হতো। আমি সেই জায়গাটা দেখে এসেছি। জায়গাটার নাম হলো মাকবারাতুশ শিবাইকা। এটা কাবা শরীফের চত্বরের বাইরে একটা ফাঁকা জায়গা। আপনারা জিজ্ঞাসা করলে সবাই বলতে পারবে না, জায়গাটা ফাঁকা জায়গা। ওই জায়গাটায় জাহেলি যুগে কন্যা সন্তানের জন্ম হলে সেখানে তারা জ্যান্ত হত্যা করে দিত, দাফন করে দিত। শুধু তাই নয়, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জালেম, এই যে জালেম আবু জাহেল, এরা শহীদ করে ওই জায়গাতে দাফন করে দিয়েছে। সেই জায়গাটা ফাঁকা পড়ে আছে। আমার নবী এই নারীদের সম্মান দিয়েছে। আমার নবী অপরাধ মুক্ত সমাজ গঠন করেছে। আমার নবী যুদ্ধ বিগ্রহ বন্ধ করেছে। অথচ সেই নবীর ব্যানার শান্তির বার্তা দেয়। আর সেই নবীর ব্যানার টাঙানো হয়েছে বলে উত্তরপ্রদেশের মতো জায়গায় যোগীজির পুলিশ এফআইআর নিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের উপর আঘাত করেছে, তাদেরকে জেলে দিয়েছে, আঘাত করেছে, মারধর করেছে, এমনকি অনেকে বাড়িতে বুলডোজার পর্যন্ত চালিয়েছে। কিন্তু আমার বক্তব্য, কটা বুলডোজার চালাবে, কটা মানুষের নামে এফআইআর করবে, কজনকে জেলে দেবে, কটা ব্যানার জ্বালিয়ে পুড়িয়ে দেবে? আজকে দেখুন উত্তরপ্রদেশে কয়েকটা ব্যানার খুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। সারা পৃথিবীতে প্রত্যেকটা অলিতে গলিতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। কটা পারবে? আমি তো এই জন্য বলি, আমাদের নবী প্রেম কমে যাচ্ছিল। এটা একটা মাধ্যম, সবই তো আল্লাহর ইচ্ছা। এর মাধ্যমে আমাদের নবী প্রেম অনেক বেড়ে গেছে। কথা ঠিক না ভুল? মুসলমান মার খাচ্ছে নবীকে ভালোবাসার জন্য। ওই মারটা মার নয়, ও জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হচ্ছে। যারা জেলে গেছে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার জন্য, তারা কোনো খুন করেনি, তারা মার্ডার করেনি, তারা জেনা করেনি, তারা ব্যভিচার করেনি, তারা অন্যায় করেনি, তারা অপরাধ করেনি, তারা তাদের নবীর ভালোবাসায় ব্যানার লাগিয়েছে। আপনি রাম পুরুষোত্তম রামজিকে ভালোবাসেন, তার নামে স্লোগান দিতে পারেন, জয় শ্রীরাম বলতে পারেন, এটা আপনার অধিকার আছে, বলতে পারেন। জয় হনুমানজি বলতে পারেন, জয় গণেশজি বলতে পারেন, জয় মাতা দুর্গাজি বলতে পারেন, জয় ক্রিসমাস বলতে পারেন, জয় জিসাস বলতে পারেন, জয় মাতা টেরেসা বলতে পারেন। আর আমরা যদি আই লাভ মুহাম্মদ স্লোগান দিই, আমাদেরকে মার খেতে হবে। মনে রাখবেন, তোমার ক্ষমতা আছে, মারছো মারো, কিন্তু মনে রাখবেন কজনকে মারবে। সারা পৃথিবীতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বনি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মুসলমানের রক্তের ফোঁটায় ফোঁটায় নবীর নাম লিপিবদ্ধ আছে। কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, যারা মার খেয়েছে, যারা জেলে গেছে, নবীর জন্য গেছে। এখানে কোনো রাজনীতি নাই, কোনো চেয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো নিজের সম্মান নয়। নবীর জন্য যারা জেলে গেছে, আমি বলি ওরা জান্নাতের রাস্তা পরিষ্কার করেছে। ভাইরা আমার, তবে একটা কথা বলবো,
আজকেও রাস্তায় দেখলাম অসংখ্য ব্যানার টাঙানো আছে, সব আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ব্যানার গুলো টাঙাচ্ছে খুব ভালো কাজ করছেন। আমার নবীর ভালোবাসা শুধু হৃদয়ে থাকলে হবে না, বহিঃপ্রকাশ করতে হবে। শুধু ব্যানার টাঙিয়ে শেষ করলে হবে না, নবীকে মুখে ভালোবাসি বললে হবে না, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। প্রত্যেকের মুখে দাড়ি রাখা চাই, বড় দাড়ি রাখতে না পারো নবীর সুন্নত ছোট দাড়ি রাখো, কিন্তু নবীকে ভালোবেসে রাখো। প্রত্যেকের নামাজি হওয়া চাই, শুধু নবীকে ভালোবাসি বললে হবে না, নামাজি হয়ে যাও। তবে তো নবীর জন্য জীবন দিলে সোজা জান্নাত চলে যাবে। আর একটা কথা বলবো, যারা যেখানে ব্যানার টাঙিয়েছে ওই ব্যানার গুলোর দেখভাল করার দায়িত্ব তোমাদের। ওই ব্যানার যখন ছিঁড়ে যাবে, রাস্তায় যেন লোকে পা দিয়ে মারিয়ে না যায়, তাহলে যতটা নেকি করেছো ততটা গোনা হবে। যতটা নবীকে ভালোবেসেছো ততটা নবীর সঙ্গে শত্রুতা করা হবে। যে যেখানে পশ্চিমবঙ্গের, আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, পশ্চিমবঙ্গের যে যেখানে ব্যানার টাঙিয়েছে, গ্রামে গঞ্জে, রাস্তায়, পাড়ায়, নগরে, শহরে, প্রত্যেকটা ব্যানারের দায়িত্ব তাদের নিতে হবে। সেই কমিটিকে নিতে হবে, সেই মিলাদুন নবীর কমিটিকে নিতে হবে, সেই গ্রামবাসীকে নিতে হবে, সেই জলসা কমিটিকে নিতে হবে, যাতে করে ওই ব্যানার যেন ছিঁড়ে গিয়ে রাস্তায় গড়াগড়ি না করে। কথা ঠিক না ভুল বলে? তাহলে আমার নবীর সম্মানের জায়গায় অসম্মান করা হলো। কথা ঠিক না ভুল বলে? ভাইয়েরা আমার, আজকে আমাদের নবীর ভালোবাসা আমাদের মধ্যে আরো অনেক বেড়ে গেছে। এই জালেমরা যত আমার নবীকে অসম্মান করবে, তত আমাদের মধ্যে নবীর ভালোবাসা বাড়বে। কথা ঠিক না ভুল? তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো, এতে আমাদের নবীর ভালোবাসা আরো বাড়িয়ে দিয়েছো। কথা ঠিক না ভুল? দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে হবে না? এই যে জান্নাত জাহান্নাম, এই ব্যাপারটা নিয়ে অনেক বিতর্ক আছে। আচ্ছা, আমি জাহান্নামকে ভয় পাই না, এটা বলার ক্ষমতা কারো আছে? জাহান্নাম আর কি ভয়ঙ্কর শাস্তি, আর জান্নাত আমি চাই না, এটা বলার কারো ক্ষমতা আছে? কিন্তু ওই সময়তেই সেই ব্যক্তি বলতে পারে যে নবীকে পেয়ে গেছে। নবীকে যখন পেয়ে গেল, তার আর কিচ্ছু লাগবে না। এটা কবিদের কবিতা। ভাবুক কবিরা হয় ভাবুক। কবি চিন্তা করছেন যে আমি নবীকে পেয়ে গেছি, তাই আমার আর কিচ্ছু লাগবে না। এটা আশিকার মাসুকের কথা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকের দিদার দাও না,
একবার দেখা দাও না ইয়াসিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না আল্লাহুম্মা তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না আল্লাহুম্মা কত আশিক যায় মদিনা তবরা যায় আতহার কত আশিক যায় মদিনা তবরা যায় আতহার এ গরিবের আরজি শোনো মোরে খাবে দেখা দাও না এ গরিবের আরজি শোনো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين
وقال الله تعالى أيضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام দরবারের মেহমান হয়ে দুই দিক থেকে কুরাইশ খানদানের মেহমান হয়ে আমার হরিফখোলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি। মুসাফির হালাতে আছি। মাত্র দুদিন হলো মাঝখানে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন, এসে হাজিরা দিয়েছি। দু চার কথা বলে আপনাদের জন্য দোয়া করে বিদায় নেব। আশা করি আমার রব্বুল আলামিন আমার নবী পাকের খাতিরে আমাদের দোয়াকে কবুল করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। জলসা মাহফিল দেওয়া মানে এটা কোনো অনুষ্ঠান নয়, এটা একটা আলোচনার মজলিস, কিছু শেখার জানার জায়গা। এখানে থেকে আমরা কিছু শিখবো, জানবো, আমাদের ভবিষ্যৎকে সুন্দর করব, নবিয়ানা আখলাক চরিত্রে নিজেদের জীবনকে গঠন করব। এই জন্য জান্নাতের বাগান। শুনতে হয় শুনলাম, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে, ও শুনে কিছু লাভ নাই। তবে শুনলে সওয়াব আছে। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের মেজ হুজুর কেবলা আমার মেজ নানা যান, তিনি বলেছিলেন বাবা গান শুনলে যদি গুনাহ হয়, ওয়াজ শুনলে নেকি আছে, তবে আসল উদ্দেশ্য পূরণ হবে না যদি আমল না করে। গোর গোর সওয়াল, গোর গোর জবাব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। আস্তে আস্তে নিজের অতি আত্মীয় স্বজন আপনজনরাও ভুলে যাবে। যদি কোনো নেক সন্তান রাখতে পারে, ওই নেক সন্তানটা প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের পরে বাপ মায়ের কবরটা যদি একটু জিয়ারত করে, হাদিস পাকে এসেছে আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পায়, কিছু লাভ আছে। আর নেক সন্তান যদি না রাখতে পারে, ছোট্টবেলায় ছেলেকে যদি একটু কোরআন মাজিদের এলেম যদি না দিতে পারে, হাদিস পাকের এলেম যদি না দিতে পারে, নামাজের তালিম যদি না শেখে, পিতামাতার সম্মান আদব ইজ্জত যদি না জানে, হারাম হালালটা যদি না চেনে, তাহলে বাপের কবরে ধার দিয়ে মোটরসাইকেল ধরে হাইব্রিড সিগারেটের ধোঁয়া মেরে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল? আর বাপ কবরে পড়ে পড়ে বলবে বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে। বেটা আমার কবরের ধার দিয়ে বুক ফুলিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, উঠে যদি যেতে পারতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, আর দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম।
খালি মরতে দেরি, কবরে ঢোকাতে দেরি নাই, আর ছেলেদের ভাগ বটোয়ারা করতে দেরি নাই, খালি মরতে দেরি। বাপ এখনো বেঁচে আছে, ছেলেরা বলে আগে ভাগ হবে তারপরে বাপকে কবরে দেয়া হবে। একদিন দুদিন কেটে যাচ্ছে, ভাগ আর হচ্ছে না, বাপ আর কবরে ঢুকছে না, গ্রামের লোক পারে না। শেষ পর্যন্ত নেতা টেতা গ্রামের সব লিডার ফিডার এসে বুঝিয়ে বুঝিয়ে তোদের ভাগ ঠিকঠাক করবো রে, আগে বাপটাকে কবরে দে, পচে গন্ধ বেরোবে। কথা ঠিক না ভুল বলে? এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? ইন্টারনেট খুলুন, কত পাবে। হ্যাঁ, হাই রে হাই, হাই রে হাই, কি জামানা এলো, আখেরি জামানা। কোন জায়গায় আমরা পড়ে গেছি বাপ। এখন সেই বাপের ভালোবাসা, বাপের মহাব্বত, মায়ের মহাব্বত, হক হুকুকগুলো আমরা ভুলে গেছি। মুসলমান, একটু আমাদের ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। এর জন্য আলোচনার মজলিস, এই আলোচনার মজলিস থেকে আমাদের ঈমানকে তাজা করতে হবে। শুধু দুটো ঘটনা শুনে চলে গেলাম বাড়ি, না না, হুজুর ঘটনাটা দারুণ বলেছেন। আল্লাহর ওলি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, মাশাআল্লাহ। কিন্তু আপনি আমি কি শিখলাম? আল্লাহর ওলি গেছে, আপনি যেতে পারবেন? যেতে পারবেন না। কিন্তু যে কাজটা করলে জান্নাত পাবেন সেটা অন্তত করেন। আর আল্লাহর ওলি কি করে পানির উপর দিয়ে হেঁটে গেল সেটা ভাবেন, চিন্তা করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এর জন্য আমাদেরকে কি করতে হবে? আজ থেকে আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে, তওবাটা ঠিকঠাক ভাবে করতে হবে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে হবে না? হে দুনিয়ার মানুষ, হে বিশ্বাসী বান্দারা, তোমরা তাওবাতান নাসুহা করো, অর্থাৎ অন্তর থেকে তওবাটা করো, অন্তর থেকে আজ থেকে ঠিক করে নাও, গুনাহ আর করব না, অপরাধ আর করব না, বেনামাজি আর আজ থেকে হব না, মুখের দাড়ি কেটে একেবারে ছেটে শেষ করে দেব না, অল্প হলো মুখের দাড়িটা নবীর সুন্নত বলে রাখবো। আজ থেকে ওয়াদা করো সুদের কারবার করব না, আজ থেকে ওয়াদা করো ঘুষ আর কখনো আমি নেব না, ওজনে আর কাউকে ঠকাবো না, মিথ্যা কথা আমি আর বলবো না। যদি একান্ত কথা বলতে হয়, সত্য কথা বললে যদি অশান্তি হবার ভয় থাকে ভাই, কথাটা ঘুরিয়ে বলবো, একটু কথাটা ঘুরিয়ে দেব, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তবু মিথ্যা বলা চলবে না। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মাঝে মাঝে আমাদেরকে লোকে জিজ্ঞাসা করে, হুজুর কত দূরে আছেন? বুঝতে পারছেন? তার মানে আমি যদি বলি যে আমি হারুয়া বাজারে আছি, আমরা ডিঙ্গির লোক হিসাব করে ফেলবে যে হারুয়া বাজার থেকে আমরা ডিঙ্গিতে আসতে 15 থেকে 20 মিনিট লাগে, তো হুজুরের 40 মিনিট দেরি হচ্ছে কেন? তাহলে হুজুর মিথ্যা কথা বলেছে, হুজুর মিথ্যা কথা বলেছে। কথা ঠিক না ভুল? তাহলে আমার সম্পর্কে ধারণাটা খারাপ হয়ে গেল। তাহলে আমি কি করব? আমি বলবো রাস্তায় আছি, আমি বলবো রাস্তায় আছি, তাহলে মিথ্যাও হলো না আর সঠিকটাও জানতেও পারলো না। এটা হলো মাসলা, এটা হলো মিথ্যা থেকে বাঁচার রাস্তা। আচ্ছা বলুন, আমি ঠিকই বলেছিলাম যে আমি হারুয়া মাছ বাজারে আছি, কিন্তু আমার 40 মিনিট লাগলো, আপনি ধরে নিলেন যে হুজুর মিথ্যা বলেছে, কিন্তু পথে ধরুন আমি রাস্তায় দাঁড়িয়েছি, চা খেয়েছি, ইস্তেঞ্জা করেছি, সময় লাগবে না? লাগবে না? তাহলে এত কথা তো বলা যাবে না, কিন্তু আপনি ধারণাটা মিথ্যা করে ফেললেন, ভুল ধারণা হয়ে গেল, গুনাহগার হয়ে গেলেন। তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। একটু ঘুরিয়ে কথা বলুন, কিন্তু মিথ্যা বলবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে
রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জেনা ব্যভিচার করবেন না, জেনা ব্যভিচার থেকে বাঁচুন। লটারির টিকিট কাটবেন না, লটারি খেলে ভাগ্য পরীক্ষা করবেন না। গত পরশুদিন জলসা করেছি, বলছে হুজুর সবই ঠিক আছে, সব রকমের ডোজ আপনি দিয়েছেন, কিন্তু লটারিটা নিয়ে একটু বললে ভালো হতো। আমি লটারির খবর আমাদের জানা নাই, তুমি আগে বলবে আমাকে। হ্যাঁ, এখন লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে না, দেখে না। হুজুর 2 টাকায় 1 কোটি, সর্বনাশ। 2 টাকায় যদি 1 কোটি হয় কে না চায়? ওর দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। লটারি খেলা ইসলামে হারাম করা হয়েছে। আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, হাত দিয়েছে, শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মসজিদে গিয়ে নামাজে সিজদায় গিয়ে পড়ে পড়ে কাঁদো, আয় আল্লাহ আমি আমার হালাল ইনকাম করার চেষ্টা করছি, তুমি আমাকে গায়েবী মাদাত করো। দেখবে সবর করো, ধৈর্য ধারণ করো, আস্তে আস্তে তোমার ব্যবসাতে আমার আল্লাহ বরকত দেবেন। আর এই বরকতটা তোমার লংজিভিটি হবে, তোমার ব্যবসাটা সঠিক হবে। কিন্তু আজকে তুমি 5 লাখ পেয়ে গিয়েছো, তুমি জানো না কোনটা দিয়ে তোমার বরবাদ হবে। দুনিয়াতেও বরবাদ হতে পারে, আর দুনিয়াতে যদি বরবাদ না হয় আখিরাতে বরবাদ হবে। হে তরুণ যুবকেরা, এই আলোচনাগুলো মজলিসে দরকার আছে না নাই? জোরে বলেন। হয়েছে ক্যান্সার আর খাওয়াচ্ছে ডাইজিন বড়ি গ্যাসের, ভালো হবে? জোরে বলেন। হয়েছে ক্যান্সার, ওকে রে দিতে হবে, রে। ও রে না দিয়ে ডাইজিন বড়ি খাওয়াচ্ছে, গ্যাসের অম্বলের বড়ি খাওয়াচ্ছে, বুঝতে পারছেন? ও কোনোদিন ক্যান্সার ভালো হবে না। হ্যাঁ, পাতলা পায়খানা হচ্ছে, ওকে মেট্রোজিন 400, 500, 600 না খাইয়ে ওকে ক্যালপল জ্বরের বড়ি খাওয়াচ্ছে, জ্বরের ওষুধ খাওয়াচ্ছে। পায়খানা বন্ধ হবে বাপ? হবে না। যার যেটা রোগ সেটাকে ঠিক করতে হবে। হে তরুণ যুবকেরা, গীবত করবেন না, চগলখড়ি করবেন না, চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ করবেন না। নিজের আমলকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। আখিরি জামানা ফিতনা ফাসাদের যুগ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতের আলামত বাবা শুরু হয়ে গেছে বাপ। চারিদিকে অশান্তির দাবানল চলছে, হাতে হাতে বাবা গান বাজনা ঢুকে গেছে না যায়নি? ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, অশ্লীলতা ঢুকে যাবে। আল্লাহর নবী বলে দিয়েছেন হাদিস, ঘরে 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 ঘরে, পকেটে পকেটে, কথা ঠিক না ভুল? বলেন বাপ, কথা ঠিক না ভুল? এই মোবাইল সবাই জানে যে দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। এই দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, একদিকে থাকবে জাহান্নাম। আমি বলি সে দাজ্জাল কখন আসবে আল্লাহই মালুম, কিন্তু তার থেকে ছোট দাজ্জাল এখন এসে হাজির হয়েছে। এটা হলো ছোট দাজ্জাল। এর ভিতরে সব আছে, গান বাজনা অশ্লীলতা আছে না নাই? যে যেমন ভাবে ব্যবহার করবে, বাজানেওয়ালা যেমন বাজাবে বাঁশি তেমন বাজবে, কথা ঠিক না ভুল? এর ভিতরে কোরআন হাদিস, নবীর নবী পাকের জীবনী, ওয়াজ নাসিহাত, গজল কেরাত আছে না নাই? আমার মোবাইলটা খুলুন, 86টা হাদিস পাবেন, কোরআন মাজিদের তাফসীর পাবেন, বিভিন্ন তাফসীরের কিতাবগুলো পাবেন, হ্যাঁ, ওয়াজ পাবেন, নাত পাবেন, আমার নিজস্ব লেখা বিভিন্ন, আমি যে কবিতাগুলো, গজলগুলো, নাতগুলো লিখেছি সেগুলো পাবেন। আর আপনার মোবাইলটা দেখি কি আছে? হ্যাঁ, আজকে তুমি বেঁচে আছো, কাল তো মরে যেতে পারো, কথা ঠিক না বল? তুমি মরে গেলে এই মোবাইলটা তোমার বাপের হাতে যাবে, ভাইয়ের হাতে যাবে, বোনের হাতে যাবে। তারা খুলে দেখবে মোবাইলে কি আছে, দেখবে অশ্লীল ভিডিও আছে না নাই? তোমার সম্মানটা থাকবে বাপ, তোমার সম্মানটা থাকবে। হ্যাঁ, সময় থাকতে ডিলিট করো, সময় থাকতে ডিলিট করো। খালি মোবাইল ধরলি ফ্রি ফায়ার, পাবজি, খালি ঢিডি 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 শুধু গুলি চালিয়ে যাচ্ছে, আছে না নাই? এই জলসার মজলিস হচ্ছে, কিছু ছেলে দেখবেন আদারে বাদারে পাদারে, মাছ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে খালি বসে বসে গুলি চালাচ্ছে, অনলাইন গেম, ডিডি 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 ডিডি। হ্যাঁ, সব হারাম। এর আগে আমি বলেছি হারাম এগুলো। সময় থাকতে এগুলো ডিলিট করো। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, যদি না মানো তাহলে বিপদে পড়বে। নবী আর আসবে না বাবা, নবী আর আসবে না। নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, এখন আর নবী আসবে না। এখন কেবল মাত্র প্রকৃত আলেমে হাক্কানি আসতে থাকবে। আলেমে হাক্কানিদের চিনতে হবে, যাদের মনের ভিতর কোনো হিংসা থাকবে না, যাদের মনের ভিতর কোনো বিদ্বেষ থাকবে না, যারা গীবত করবে না, চগলখড়ি করবে না। প্রকৃত আলেমে হাক্কানি কাকে বলা হয়? জুব্বার নাম আলেম নয়, দাড়ি টুপির নাম আলেম নয়, কোরআন হাদিসের কথা বলার নাম আলেমে হাক্কানি নয়। মনে রাখবেন, যার চেহারা খানা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে, তিনি তো প্রকৃত আলেমে হাক্কানি। ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ ছিল না বাপ, বড় আলেম কেউ ছিল না, বড় ইবাদতকারী কেউ ছিল না। হাক্কানি আলেম চিনতে হবে বাপ। যেমন উকিল চিনেছিলেন, ডাক্তার চিনেছিলেন, ব্যবসা চিনেছিলেন, দোকান চিনেছিলেন, জায়গা চিনেছিলেন, তেমন হাক্কানি আলেম চিনুন। সেই আলেমগুলোর সঙ্গে সম্পর্ক রাখুন। আর কে কি করছে, কোন হুজুর খারাপ, কোন বক্তা খারাপ, কোন মাওলানা খারাপ, এ আমার আপনার দেখে লাভ নাই বাপ। এ আমার আপনার দেখে লাভ নাই। এই চায়ের দোকানে বসে বসে শুধু এই হুজুর অমুক করেছে, ওই হুজুর ওটা খারাপ বলেছে, ওই হুজুর অমুক বলেছে, এ চলছে না চলেনি? জোরে বলেন, চলছে না চলেনি? নিজের আমল নিজে নষ্ট করছে। কোন হুজুর কি করলো, কোন মাওলানা কি করলো, কোন নেতা কি করেছে, হ্যাঁ, খালি এই সব চলছে। ভাই আমার, অমুক হুজুর অমুক কথা বলেছে, ওই শওকত মোল্লা সাহেব অমুক কথা বলেছে, এসব কথাই কান না দিয়ে নিজের চরকায় আমরা তেল দিই, নিজের ঈমান আমলকে বাঁচাই যদি বাঁচতে চাই। এগুলো ফিতনা। এগুলো কি? এগুলো ফিতনা। এগুলো হচ্ছে মিষ্টির রস। এগুলো কি? মিষ্টির রস। মিষ্টির রস প্রথমে লাগিয়ে দাও, তারপরে পোকা আসবে। পোকা আসবে, ওই পোকাকে খেতে টিকটিকি আসবে, পোকাকে খেতে টিকটিকি আসবে, টিকটিকি খেতে ইঁদুর আসবে, ইঁদুর এসে সেই ইঁদুর মিষ্টিতে পড়ে যাবে, মিষ্টিটাই বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? এগুলো হচ্ছে মিষ্টির রস। খুব সাবধান, খুব সাবধান আমি করে দিয়ে গেলাম।